ফাইনালি আজকে আমার রঙের দোকান দিদির বিয়ে হয়েই গেল। চলো গল্পটা তোমাদের একটু শুরু থেকে বলি। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমার দিদির বিয়ে লগ্নটা শুরু হয়ে যাবে। কুঞ্জটা ভালো করে প্রায় সাজানো হয়ে গেছে আর বসার জায়গাটাও প্রায় সাজানো হয়েই গেছে। কুঞ্জর এই জায়গাটাতে ভালো করে আমরা ফুল দিয়ে সাজাবো, কারণ বিয়েটা এখানেই হবে। দাদা ভাই আর বন্ধুদেরকে কাজগুলোকে হ্যান্ড ওভার করে আমি চলে যাই জিজুর বাড়ি, কারণ জিজুকে আনবার দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। আমি মশা ভালো করে জিজুকে আশীর্বাদ করতে গাড়িটা বাড়ি থেকে বেরিয়ে পড়লো। যেহেতু আমাদের বাড়িটা কাছে, তাই আর কি আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে যাচ্ছি। লগ্নটা পেরোনোর আগে জিজুকে আমরা বরণ করে ঘরে তুলে নিলাম। আর আমার রঙের দোকান দিদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দিদিকে পিড়িতে তুলতে শুভ দৃষ্টির পর্বটা শুরু হলো। দূর ব্যাং, আমার যে কবে হবে। এবার আমরা দেখবো যে ছেলে বাড়ি পার্টি নাকি মেয়ের বাড়ি পার্টি কাদের মধ্যে শক্তি বেশি। পিড়ি ধরে আমরা সবাই মিলে দিদিকে মাথার উপর তুলে দিলাম আর জিজুর বন্ধুরা জিজুকে ঘাড়ের উপর তুলে নিল। ব্যাস, তারপর মালা বদল হতে দুজন মিলে বসে পড়লো বিয়ের পিড়িতে। বিয়ে নাকি মায়েরা দেখতে পারে না, কিন্তু ভাই আমার বিয়েতে মা না থাকলে আমি বিয়েই করবো। বাকি লাইক করে সাবস্ক্রাইব করে দাও, বিয়ের আরো ব্লগ আসছে।